হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির একটা নিরামিষ রেসিপি। যে রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। আপনারা যদি একবার না খান তাহলে বুঝতে পারবেন না এর স্বাদটা কতটা সুন্দর। এবং এই নিরামিষ রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো চলুন এবার আমি কিভাবে এই নিরামিষ রান্নাটা করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি, আর ফুলকপিগুলোকে আমি এইরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ফুলকপিগুলো যেহেতু আমার একটু বড় বড় সাইজ, তাই আমি এরকম মাঝে আর একটা করে ভাগ করে নিচ্ছি। তো আমি সমস্ত ফুলকপি কেটে নিয়েছি এরকম টুকরো টুকরো করে। এবার আমি ফুলকপিটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। তো এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। এবার গাজরগুলোকে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। এরপরে এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের আলু, আর আলুর খোসাটাকে ছাড়িয়ে আমি আলুটাকে কেটে নেব লম্বা লম্বা করে। আলুগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখছি, নাহলে আলুগুলো কালো হয়ে যাবে। তো এরপর আমি এখানে নিয়েছি 100 গ্রাম মটরশুঁটি। এবার মটরশুঁটিগুলোকে আমি এরকম ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো এই যে সমস্ত মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে এখানে দিলাম টমেটো, আর দিচ্ছি 5 কোয়া 6 কোয়া রসুন, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 5 টুকরো আদা। তো এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এই যে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে এখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন ফুলকপিগুলো থেকে কিন্তু যত ময়লা ছিল সব বেরিয়ে গেছে। তো এবার আমি ফুলকপিটাকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এবার আমি কড়ার মধ্যে দিয়েছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর দিচ্ছি কেটে রাখা গাজরগুলোকে। তো এবার আমি আলু আর গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার আলু আর গাজরটাকে লবণ হলুদের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলোকে। এবার এই সব করা জিনিসকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, কারণ এগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই ভাজার কাজটা কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই করতে হবে। তো এইগুলোকে আমি 6 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো এবার ফুলকপি আর আলুগুলোকে যে কড়াইয়ে ভেজেছিলাম সে কড়াইয়ে আমি দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। এবার এগুলোকে 3-4 সেকেন্ড একটু ভেজে নিয়ে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের মধ্যে, সেই পেস্টটা আর দিলাম সামান্য একটু জল। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে পেঁয়াজটাকে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে দেখুন এগুলো থেকে এরকম তেল ছাড়ছে। তো এরকম তেল ছাড়লেই এখানে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটিগুলোকে। তো এবার মটরশুঁটিটাকে আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার এই মটরশুঁটিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। তো এবার আমি এটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, গাজর আর ফুলকপিটাকে। তো এবার এই মশলার সঙ্গে আমি আলু, ফুলকপি আর গাজরটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, কারণ ঢাকা দিয়ে দিয়ে কষালে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় এবং সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে কিন্তু আপনারা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে। তাই এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে।
এখানে কিন্তু একটু বেশি করেই জল দিতে হবে, কারণ এখানে সব কিছু কিন্তু 50% সিদ্ধ হয়ে আছে, আর 50% এখানে আমাদের রান্না করার সময় দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো জল দিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। তো এবার আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা খেতে পছন্দ না করেন তাহলে এটা নাও দিতে পারেন। ধনেপাতা দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু লবণটা টেস্ট করে তারপরেই লবণটা দেবেন। তো লবণ দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে আমি ফুলকপির মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিলে নিরামিষ রেসিপিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং এর কালারটাও খুব সুন্দর আসে। তো চিনি দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আবারও 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে সব কিছুকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন এখানে আমার আলু, ফুলকপি, গাজর খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবং এই গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, কারণ আমি গ্রেভিটাকে এরকমই রাখবো। তো আপনারা যদি গ্রেভিটাকে একটু পাতলা রাখতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা আগেই অফ করে দেবেন। তো এবার আমি রান্নাটাকে সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে। তো এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে। আপনারা একবার যদি না খান তাহলে বুঝতে পারবেন না যে নিরামিষ রেসিপিটার স্বাদ কতটা সুন্দর। তো আপনারা এই নিরামিষ রেসিপিটা খুব সহজেই যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। তো আশা করছি যে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন।